ভাই, ভাই আমি তোমার একটা জিনিস বুঝতে পারতেছি না আজ পর্যন্ত। আমি এই পার্কে আমরা দুজন যে প্রত্যেকদিন আসা যাওয়া করে ঘোরাফেরা করতেছি কি জন্য, কি কারণে এত ঘোরাফেরা করতেছি আমি কিছুই বুঝতেছি না। মূলত কারণটা হচ্ছে এই পার্কে আসার কারণটা হচ্ছে এখানে সুন্দর সুন্দর মেয়ে যারা আছে, হুম, ঠিক আছে, হুম, হুম, ওদেরকে পড়ানোর জায়গা হচ্ছে এই জায়গা। হুম, এখানে পড়াবার মতো সবগুলো আইটেম আছে। হুম, আমরা খুঁজতে হবে, দেখতে হবে, তাই না? হুম। একটু আর আমগো আসার জায়গা হলো মূল পেতে। যাও ভাই, আমরা তো সিঙ্গেল মানুষ, দেখি এটা পড়াতে পারে কিনা। দেখি না তাই কি করা যায়। চলো, দুজনের চলো, থেকে একজনের তো একটা গার্লফ্রেন্ড নাই। এই কপালে 3 ইঞ্চি কপালে কি আছে আল্লাহ জানে। চলো। এটা কোনো কথা কইলা? নো প্রবলেম, চলো। বাবুটা এটা কার, এটা কার বাচ্চা একটা চলে আসছে। আচ্ছা এটা চলো ওইদিকে নিয়ে যাই। আচ্ছা রাশিদ ভাই, হ্যাঁ ভাই, গোটা পার্ক তো ঘুরে ফেললাম, ছেলেটার খোঁজ তো কেউ নিতে পারছে না, কেউ আমারও আসছিল তো না। কথা সেটা এখন আচ্ছা চলো পুরা এখানে বসে, কেউ আছে কিনা দেখি। পুরা গ্রাম পার্কে একটা খুঁজি দেখলাম এবং ছেলের মারও দেখতেছি না। বসো এখানে। আল্লাহ। ছেলেটা হলে ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা বাবু, তুমি টেনশন করিও না, তোমার আম্মু আসবে, অবশ্যই আসবে, তো একটু ধৈর্য ধরতে হবে। ছেলেটা কোন দিকে থেকে এসছে? ও আপনাদের কাছে আমার ছেলেটা, আর আমি পুরো পার্ক খুঁজতেছি। কি বলেন, এই বাচ্চাটা আপনার? জি আমার। আপনি এই বাচ্চাটার ছেড়ে কোথায় গেছিলেন? ও থ্যাংক ইউ। আমরা গোলা পার্ক ঘুরে ফেলছি, না দেখতেছি আমি ওরা বাচ্চাটা। খুঁজতেছিলাম, আমার বাচ্চাটা কই গেছে। বাচ্চাটা দেখে শুনে রাখি। জি এখন আপনি যেভাবে বাচ্চাদের ছেড়ে দিচ্ছেন, বাচ্চাগুলো মানুষ হওয়ার মতো হবে। আমরা যদি একটু থ্যাংক ইউ ভাইয়া। সত্যিকার তো আপনার বাচ্চা, তাই না? জি আমারই। তাহলে আমার 10 দিন না, তাহলে কিন্তু কথা হবে। কিন্তু দেখতেই পাচ্ছেন আমার বাচ্চা আমার কোলে চলে আসছে। আচ্ছা ভাই, এতে গেলাম হ্যাঁ। টাটা। আচ্ছা আরিফ, ও আরিফ, একটা কথা তো আমরা ভুলে গেছি। আচ্ছা, ছেলেটার মা স্বামী আছে কিনা ওটা তো জিজ্ঞাসা করি। চলো আমরা একটু ওনাকে একটু ফলো করে জিজ্ঞাসা করি। ছেলে আসার কি জিজ্ঞাসা করবো? দেখি না, তোমারও মানে রুটিন একটা। এইটাই সুযোগ, ঠিক আছে, এই সুযোগে যদি হাতছাড়া করে ফেলে তাহলে কিন্তু আবার হচ্ছে না। আচ্ছা যাও, চলো আমরা ভালো। ঘুরে আসি। আপু শুনেন তো। জি ভাইয়া বলেন। আচ্ছা আপু, আপনার এই যে হাজবেন্ড আছে, জি আমার হাজবেন্ড আছে। হাজবেন্ড কি আপনার সাথে আসে না? না না, আমরা একটু জিজ্ঞাসা করলাম যে আপনার ছেলেরা পার্টি করতেছে, এই জন্য মানে জিজ্ঞাসা করতেছে আপনি সিঙ্গেল আছেন, জিনিসটা বুঝতে হবে আপনাদের বলতেছি। যদি কিছু মনে না করেন তাহলে আপনার নাম্বারটা আমরা দিয়ে দিচ্ছি। যদি কিছু মনে না করেন, আমরা এই জন্য বলতে আছি যেটা আপনার বাচ্চা, কারণ আমাদের সাথে আপনার সাথে দেখা হয়েছে, যদি আপনি যদি ভালো লাগে আমাদেরকে মিট করতে পারেন, সমস্যা নেই, যেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমাদের না। আসলে ভাইয়া আমার হাজবেন্ড কি মানে যোগাযোগ নেই, সমস্যা নেই, নাম্বার নিতে পারেন। আচ্ছা, তাহলে নাম্বারটা বলেন। 0189234। এতে সেটা মেসেজ আছে কিনা দেখ। জি আসছে। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। আচ্ছা আল্লাহ হাফেজ। ঠিক আছে, নাম্বারটা দিয়ে দাও। কল দিছিলে নাকি তুমি? কল দিছিলাম, ফোনটা ধরে নাই। কি বলো? দেখি আজকে আসে কিনা, যদি আজকে আসে একটু 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 করে যাবে। আচ্ছা আরে হুম?
আমাদের সাথে দেখা হচ্ছে কোনটা? ডাক দাও হ্যাঁ ওই মেয়েটা তো বাচ্চাটাও আছে। আসো। এটা আসো আচ্ছা দিয়ে আসুক না, কি ভাইয়া? দিয়ে আসুক। আচ্ছা দাঁড়ান একটা মিনিট। আলিফ, বলেন ভাইয়া। বসেন না, এখানে বসেন না আহা, কেমন আছে ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো মোটামুটি আচ্ছা এই যে আপনি তোদের নাম্বারটা দিলেন তার মোটামুটি নাম্বারটা তেমন ফোন ধরতেছে না আমি অনেকবার ট্রাই করছি ট্রাই করার পরে আর সন্দেহ হচ্ছে না পরে আবার মনে করলাম যে আগামী শুক্রবারে যাবো দেখি অফিসে যত হ্যাঁ যদি আসে দেখাটা হবে আচ্ছা স্যার অর্ডার দিন কাছে বসে। অফিস হবে দেন ভাই আমাদেরকে 3টা চা দিন তো। দেখা হবে আচ্ছা কপি হ্যাঁ দেন কফি চা দিন তো। সত্যি তো হবে এই জানো কফি চাই। আলিফ কফি, আলিফ আলিফ।